হ্যালো ফ্রেন্ডস, তো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য। তো আমি আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সকলেরই খুব একটা প্রয়োজনীয় বিষয়। তো আমরা বিভিন্ন জায়গায় যখন নতুন ফর্ম ফিল আপ করতে যাই এবং কোনো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তখন আমাদের নিজস্ব পার্সোনাল যেই ডাটাগুলো সেইগুলো আমাদের ইনপুট করতে হয়। এবং সেই পেজের যদি একবার এরর নিয়ে নেয় এবং পেজটা রিলোড চলে আসে, তো আমাদের সেই সমস্ত যা এন্ট্রি করা ডাটা সেখান থেকে চলে যায়, যার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের আমি এমন একটি প্রসেস বলবো যেটা তোমরা তোমাদের সমস্ত পার্সোনাল ডাটা একবার ইনপুট করে সেভ করে রাখলে, যেখানে যত রকম ওয়েব পেজে তোমরা ফর্ম ফিল আপ করো না কেন, সব তোমাদের পার্সোনাল ডাটাগুলি অটোমেটিক্যালি চলে আসবে। তো এই বিষয়টা পুরো ভালোভাবে জানার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে বিনা স্কিপ করে। বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের আমি আলোচনা করব অটোফিল নিয়ে। তো তার জন্য প্রথমে আমার চলে যেতে হবে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আসার পরে আমরা সার্চ বারে ক্লিক করব ওয়েব স্টোর, গুগল ক্রোমের ওয়েব স্টোর। ওয়েব স্টোর আমরা এখানে এন্টার করে দিয়েছি। তো এখানটায় প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ক্রোম ওয়েব স্টোর। তো ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে আমরা চলে এলাম। তো ক্রোম ওয়েব স্টোরে এমন একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো তারপরে আমাদেরকে যেতে হবে এক্সট্রাকশন। তো এক্সট্রাকশন এখানে আসার পরে আমরা সার্চ এক্সট্রাকশন অ্যান্ড থিম। তো এখানটায় গিয়ে আমরা জাস্ট টাইপ করব অটোফিল। তো অটোফিল, তো দেখো তোমরা এই অটোফিলটাকে তোমরা চুজ করে নেবে। তো এই অটোফিলটা চুজ করে নেওয়ার পরে অটোফিলটা চুজ করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড টু ক্রোম। তো অ্যাড টু ক্রোম করার পরে একটা এরকম পপ আপ চলে আসবে তোমাদের সামনে, অ্যাড অটোফিল, অ্যাড এক্সট্রাকশানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানটায় লোডিং নিচ্ছে, ওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো দেখো এটা আমাদের অ্যাডেড সাকসেসফুলি নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো দেখো রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, মানে এটা অলরেডি আমাদের নিয়ে নিয়েছে। তো এরপরে তোমাদের কি করতে হবে, একটা নিউ ট্যাব ওপেন করে নিতে হবে। নিউ ট্যাব ওপেন করে নিয়ে পরে তোমরা যে কোনো যেখানে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও সেটা তোমরা সেই ওয়েবসাইটটা তোমরা খুলে নিতে পারো। তো তার আগে তোমাদের একটা কি করতে হবে, এই যেই এক্সটেনশানটা আমরা ডাউনলোড করলাম অটোফিলটা, সেইটা প্রথমে তোমাদের পিন আপ করে নিতে হবে। তো তোমরা এইটা হচ্ছে আমরা অটোফিলটা আমরা ডাউনলোড করেছি সবে, তো এটাকে আমি পিন আপ করে নিই। পিন আপ করলে দেখো এটা হচ্ছে চলে এসছে বাইরে। তো তারপরে আমি একটা যে কোনো একটা ওয়েবসাইট খুলে নিই। তো আমি একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট বলে লিখি, দেখি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট। এই দেখি, তো নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানটায় অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে, তোমরা যে কোনো একটা ওয়েবসাইটে এন্টার করে যাবে। তো আমি এই ওয়েবসাইটটাই এন্টার করে যাব। তো এই ওয়েবসাইটটা এন্টার করে যাওয়ার পরে আমরা এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশান বা ডাটাগুলো চাইছে। তো প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা এই ডাটাগুলোকে ফিল করবে। তো ইউজার নেম আমি একটা যে কোনো একটা ইউজার নেম দিই, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য তৈরি করছি। তো এখানে ফার্স্ট নেম চাইছে, লাস্ট নেম,
কান্ট্রি সিলেক্ট করে নেবো, স্টেট সিলেক্ট করে নেবো, পিনকোড পিনকোড সিলেক্ট করার পরে এখানটায় গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান চাইছে, গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান দিয়ে এই যে ডাটাটা আমরা টোটাল তৈরি করেছি, এটা তোমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম ডাটা পাবে এবং তোমাদের পার্সোনাল ডাটা যেরকম হবে সেই হিসাবেই আপডেট করবে। তো এই ফিল আপ করার পরে আমাদের কাজ হবে অটোফিলটা যে আমরা এনেবেল করেছি, অটোফিলে আমরা ক্লিক করব। অটোফিল ক্লিক করলে দেখো এমন একটা চলে আসছে এক্সিকিউট প্রোফাইল। তো এক্সিকিউট প্রোফাইলে আমরা এখানে আসবো, সার্চ প্রোফাইলে অল করে দেবো। অল করার পরে জেনারেট রুল যে ফিল আউট ফর্ম এবং চুজ প্রোফাইল। তো এখানটায় আমাদের একটা প্রোফাইল, নিউ প্রোফাইলের নাম দিতে হবে। তো এখানে প্রোফাইলের আমরা নাম কি দেবো, অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট। তো এখানে আমরা প্রোফাইলের নাম দেবো নিউ অ্যাকাউন্ট। তো আমরা এখানে নিউ অ্যাকাউন্ট নাম দিয়ে দিয়েছি, দিয়ে ওকে। তো দেখো এখানটায় হয়ে গেছে। এবার তারপরে তিনি কি চাইছে, জেনারেট অটো ফিল রুলস। তো এখানটায় আমরা জেনারেট করে দিয়েছি, দেখো এখানটায় ডান হয়ে গেছে। তো আমাদের এই পেজটা যে ডাটাগুলো আমরা ইনপুট করেছি সেগুলো আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। তো সেভ হয়েছে কি না এই পেজটা বাদে আমরা আর একটি নতুন পেজ ওপেন করে নেবো নিউ ট্যাব থেকে। তো নিউ ট্যাব থেকে নতুন পেজ ওপেন করে নিয়েছি, আমরা সেম ওয়েবসাইটটাই খুলব। তোমরা আলাদা ওয়েবসাইটও খুলতে পারো, আমি ওই ওয়েবসাইটটাই খুলে দেখে নেবো। তো আমরা এসেছিলাম এই ওয়েবসাইটে, এখানে দেখো এই ওয়েবসাইটটা খুলতেই হচ্ছে আমাদের ডাটা আমাদের অটোমেটিক ফিল হয়ে গেছে, আমাদের কিছু করতে হয়নি। ঠিক আছে, আমাদের আগের পেজটা ছিল এটা এবং নতুন পেজ হয়েছে এটা, এবং তোমরা চাইলে আরও পেজ ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, তো এখানটা থেকে তুমি পেজ ওপেন করে দেখতে পারো, অটোমেটিক আমাদের ফিল হয়ে যাবে চোখের নিমেষে। দেখো এখানটায় আমাদের অটোমেটিক ফিল হয়ে গেছে। তো এই দেখছো পাচ্ছ আমাদের অটোমেটিক এখানটায় সমস্তটা অটোমেটিক হচ্ছে আমাদের ফিল হয়ে গেছে। অটোমেটিকই দেখো এখানটায় টোটাল আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গিয়েছে। এইভাবে তোমাদের সমস্ত ডাটাটাকে সেভ যদি একবার করে রাখো, যে কোনো জায়গায় তোমরা এই ডাটাগুলো ইউজ করতে পারবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।